হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে CC3 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র মডেল কোয়েশ্চেন পেপার নয়, সঙ্গে তোমরা লাস্ট মিনিট সাজেশনটাও পেয়ে যাবে। প্রথমে তোমরা মডেল কোয়েশ্চেন পেপারটা দেখে নাও। তোমাদের সম্পূর্ণ সিলেবাস ভালো করে বিশ্লেষণ করে এই মডেল কোয়েশ্চেন পেপার তৈরি করা হয়েছে, যেগুলো তোমাদের এবারে পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের 75 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। যেভাবে তোমাদের কোয়েশ্চেন পরীক্ষায় হয় সেই কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করেই মক টেস্টের প্রশ্নপত্রটা রেডি করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। প্রথমেই তিনটে তোমাদের 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়। সেখানে কি কি প্রশ্ন রাখা হয়েছে দেখো। প্রথম প্রশ্ন আছে, নির্দেশনার সংজ্ঞা দাও, নির্দেশনার কার্যাবলী বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো, কিশোর কিশোরীদের জন্য ব্যক্তিগত নির্দেশনার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, পরামর্শ দান বলতে কী বোঝো, পরামর্শ দানের গুরুত্ব ও পরিধি বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ের নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো এবং একটি উত্তম বিদ্যালয়ে নির্দেশনার কার্যক্রমের উপাদানগুলি লেখো। এগুলো গেল তোমাদের 10 নম্বরের প্রশ্ন। এবারে 5 নম্বরের প্রশ্ন কি রাখা হয়েছে দেখো। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন আছে, নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো। তারপরে আছে, বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব লেখো। পরের প্রশ্ন আছে, শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে, দলগত নির্দেশনার 5টি সুবিধা উল্লেখ করো, দলগত নির্দেশনার সুবিধা। তারপরে পরামর্শদানের পরিধি সংক্ষেপে লেখো, পরামর্শদানের পরিধি সংক্ষেপে লেখো। তারপরে আছে, সমন্বিত পরামর্শদানের বৈশিষ্ট্য উল্লেখ করো, প্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য উল্লেখ করো, ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের মধ্যে পার্থক্য। এগুলো 5 নম্বরের প্রশ্ন। এবারে 2 নম্বরের প্রশ্ন 10টা অ্যান্সার করতে হয়। 2 নম্বরের প্রশ্ন যেগুলো রাখা হয়েছে দেখো, নির্দেশনার দুটি কাজ, শিক্ষামূলক নির্দেশনা কাকে বলে, ব্যক্তিগত নির্দেশনার দুটি প্রয়োজনীয়তা, পরোক্ষ পরামর্শদানের দুটি সুবিধা লেখো, পরামর্শদানের সংজ্ঞা দাও, দলগত পরামর্শদানের দুটি গুরুত্ব লেখো, বৃত্তিমূলক নির্দেশনার দুটি সুবিধা লেখো, ব্যক্তিগত নির্দেশনার দুটি অসুবিধা লেখো। তারপর হচ্ছে, প্রত্যক্ষ পরামর্শদান বলতে কী বোঝো, সমন্বিত পরামর্শদানের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে দুটি পার্থক্য লেখো, আর একক নির্দেশনার দুটি সুবিধা লেখো। এই হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এই পেপারের উপরে, এবং আমাদের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের বাংলায় যেমন স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, ইংলিশেও পাওয়া যায়। এবারে সম্পূর্ণ সাজেশানটা তোমরা বুঝে নাও, এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও সাজেশানটা দেখো, কারণ প্রতিটা প্রশ্ন বাংলায় যেমন লেখা আছে তার নিচে নিচে ইংলিশেও লেখা আছে। দেখো, আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমেই দেখো তোমাদের ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, নির্দেশনার সংজ্ঞা দাও, নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। ইংলিশে প্রশ্নটা লেখা আছে, দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, মাধ্যমিক বিদ্যালয়ের নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরে আছে, ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো, এর সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। তারপরে কি আছে দেখো, দলগত নির্দেশনা, এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট এখানে। দলগত নির্দেশনার সংজ্ঞা দাও, একক নির্দেশনার সঙ্গে এর পার্থক্য আলোচনা করো, দলগত নির্দেশনার সুবিধা ব্যাখ্যা করো। এখানে একটা বিষয় বলি, তোমাদের জন্য কিন্তু এই পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস আমাদের রেডি আছে। তোমরা চাইলে পারচেস করতে পারো, এবং তোমাদের যাদের কাছে ভালো বইপত্র নেই বা ভালো নোটস নেই, তোমরাই কেবলমাত্র স্টাডি মেটেরিয়াল পারচেস করবে। আমি আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কী আছে আমি শেষে দেখাচ্ছি। তোমাদের এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের দেখাবো, তাহলেই তোমরা স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি বুঝতে পারবে। এবং যাদের কাছে অলরেডি ভালো নোটস আছে এবং বইপত্র আছে, অলরেডি সেখান থেকে পড়ে নিয়েছো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল নয়। তোমরা যারা এখনও কিছু পাচ্ছ না সেভাবে গোছানো সাজানো বা ভালো উন্নত মানের, তাহলে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আগে তোমরা সমস্ত ক্লাসটা দেখো, কী প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট বলেছি ভালো করে বোঝো, এবং আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কী আছে সেটা আমি শেষে দেখাচ্ছি। আগে তোমরা সম্পূর্ণ সাজেশানটা ভালো করে বুঝে নাও, পরীক্ষার খুব কম সময় বাকি আছে তোমাদের, ঠিক আছে। দেখো, 5 নম্বরের প্রশ্ন, একটি উত্তম বিদ্যালয়ে নির্দেশনার কার্যক্রমের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন, প্রথম ইউনিট থেকে দেখো 5 নম্বরের প্রশ্ন,
নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো। মাধ্যমিক শিক্ষান্তরে নির্দেশনার প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধা লেখো। তারপর দলগত নির্দেশনার 5টি সুবিধা উল্লেখ করো। তারপরে একটি ভালো বিদ্যালয় নির্দেশনার কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপাদানগুলির নাম লেখো। এবারে ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেই প্রশ্নের পাশে 3টে করে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। দেখো প্রথম প্রশ্ন আছে কি, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও। শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি উল্লেখ করো। এটাও স্টার দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন ব্যক্তিগত নির্দেশনা এর অর্থ ও কিশোরদের জন্য এর গুরুত্ব আলোচনা করো। তারপরে হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থায় বৃত্তিমূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। এবার 2 নম্বর ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রথম প্রশ্ন আছে শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষামূলক নির্দেশনার কাজগুলি সংক্ষেপে লেখো। তারপর হচ্ছে বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব লেখো। নেক্সট হচ্ছে কৈশোরকালে ব্যক্তিগত নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। কৈশোরকালে ব্যক্তিগত নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপর হচ্ছে ব্যক্তিগত নির্দেশনার সুবিধাগুলি লেখো। ব্যক্তিগত নির্দেশনার সুবিধাগুলি লেখো। তারপর হচ্ছে ইউনিট 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন আছে পরামর্শদানের সংজ্ঞা দাও, এর গুরুত্ব ও পরিধি আলোচনা করো। তারপরে আছে পরামর্শদানের কৌশল আলোচনা করো। সেখানে কি কৌশল? নির্দেশক কৌশল, অনির্দেশক কৌশল আর সমন্বিত কৌশল। এটা ইংলিশেও লেখা আছে, প্রশ্নটা দেখতে পাচ্ছ। তারপরে সমন্বিত পরামর্শদানের বৈশিষ্ট্য ও সুবিধাগুলি উল্লেখ করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে চিহ্নিত করা আছে। যেগুলো স্টার দেওয়া আছে ওগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তারপর প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের সংজ্ঞা দাও এবং এদের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন আছে ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের অর্থ ও গুরুত্ব আলোচনা করো। আবারও বলছি, স্টার দেওয়া প্রশ্ন কোনোভাবে স্কিপ করবে না। তোমাদের জন্য মক টেস্টের প্রশ্নপত্র সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা স্টার দেওয়া প্রশ্নগুলো করবে। স্টার দেওয়া প্রশ্ন কোনোভাবেই স্কিপ করার চেষ্টা করো না, এগুলো অবশ্যই তোমরা দেখে যাও। দেখো পরে 5 নম্বরের প্রশ্ন এই ইউনিট থেকে বুঝে নাও। প্রথম প্রশ্ন আছে পরামর্শদানের পরিধি সংক্ষেপে লেখো। তারপর প্রত্যক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য উল্লেখ করো, পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য উল্লেখ করো, সমন্বিত পরামর্শদানের বৈশিষ্ট্য উল্লেখ করো, দলগত পরামর্শদানের গুরুত্ব, একক পরামর্শদানের সুবিধা অসুবিধা। এগুলো 5 নম্বরের প্রশ্ন। তোমাদের কমপ্লিট হয়ে গেল সাজেশন। এবার কিছু প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এবারে তোমরা কিছু প্রশ্নের উত্তর দেখো। যেমন প্রথম প্রশ্নটা ছিল নির্দেশনার সংজ্ঞা এবং নির্দেশনার কার্যাবলী। কিভাবে প্রশ্নের উত্তর লেখা হয়েছে দেখো। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিতে হবে। তারপরে নির্দেশনার সংজ্ঞা, সেখানে বলা হচ্ছে যে সাধারণ অর্থে নির্দেশনা হলো কোনো ব্যক্তিকে সঠিক পথে পরিচালনা করা বা কোনো সমস্যার সমাধানে সহায়তা করা। বিভিন্ন শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানী নির্দেশনাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করেছেন। এবারে বিভিন্ন শিক্ষাবিদদের বক্তব্য এখানে দেওয়া হয়েছে। তারপরে দেখো নির্দেশনার কার্যাবলী। আর তোমাদের একটা বিষয় বলি, তোমাদের মডিউল ইউনিট 1টা আমি আলোচনা করেছিলাম। ইউনিট 1-এর অ্যান্সারগুলো তোমাদের অনেকের কাছে আছে, তাই আমি ভাবছি ইউনিট 2টা দেখো। তোমরা একটু ইউনিট 2টা দেখো, কারণ ইউনিট 1-এর প্রশ্ন তোমাদের অনেকের কাছে ইউনিট 1-এর প্রশ্ন আছে। ঠিক আছে, এখন আজকে তোমাদের আমি ইউনিট 2টা একটু দেখাতে চাইছি। দাও একটু খুঁজে নিই। ইউনিট 2, এগুলো 5 নম্বরের প্রশ্ন যাচ্ছে। এগুলো 5 নম্বর। এই তো ইউনিট 2 দেখো। ইউনিট 2 হচ্ছে নির্দেশনার সংজ্ঞা দাও এবং বিভিন্ন শিক্ষার বিভিন্ন স্তরে নির্দেশনার কাজগুলি আলোচনা করো। এই প্রশ্নটা দেখছো বিগত বছরগুলিতে এসেছে। যখন সিবিসিএস সিলেবাস ছিল সেই সিলেবাসে এই প্রশ্নটা এতগুলো ইয়ারে এসেছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো তোমরা এইভাবে অ্যান্সারটা লিখতে হবে। শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা আছে, তারপরে প্রাথমিক স্তরে কী কী নির্দেশনা আছে। এইভাবে প্রশ্নের অ্যান্সারগুলো আমাদের স্টাডি মেটেরিয়ালের মধ্যে তোমরা পাবে। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমাদের কাছে সেভাবে ভালো বইপত্র বা নোটসপত্র নেই, তোমরা চাইলে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পরীক্ষার সময় পারচেস করে পড়তে পারো। কারণ খুব সহজভাবে উন্নত মানের লেখা, ঠিক আছে, যাতে লিখলে ভালো নম্বরও পেতে পারো এবং সহজে তোমরা মনেও রাখতে পারো পড়ে। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি। এবং তোমরা যারা প্রতিনিয়ত আমাকে ফলো করছো, তোমাদের অলরেডি তোমরা অনেকগুলো প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ প্রায় 60% প্রশ্নের অ্যান্সার তোমরা এই সাজেশনের মধ্যে পেয়ে যাচ্ছ। বিভিন্ন ভিডিওতে আমি কিছু কিছু করে অ্যান্সার এইভাবে স্ক্রল করে যাই, যেখানে তোমরা অ্যান্সারগুলো পেয়ে যেতে পারো। ঠিক আছে, দেখে নাও তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি এবং এর পরবর্তীকালে যখন আরও ক্লাস দেবো তোমাদের, তখন আরও কিছু প্রশ্নের অ্যান্সার তোমাদের আমি তার সঙ্গে দিয়ে দেবো।